গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে দিনটা আমি এখন থেকেই শুরু করছি। আর বড়দের জন্য রইল প্রণাম। বড়দের আশীর্বাদ আমার জন্য অনেক বেশি প্রয়োজন, তোমরা আমাকে আশীর্বাদ করো। আর ছোটদের জন্য রইল অনেক আদর ভালোবাসা। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। ভালো লাগবে কি না বলতে পারবো না, কিন্তু তোমরা ভালোবেসে দেখো। আর প্রায় 3 রাত জাগা। শনিবার রাত থেকে দাদাভাই অসুস্থ শুরু হয়েছে, পায়ের যন্ত্রণা, পটি, কখনো পটি বন্ধ হয়ে যাচ্ছে, কখনো প্রচুর পরিমাণে পটি করছে। আর তার ফলে পুরো কোমর, পা অসম্ভব যন্ত্রণা, সে যন্ত্রণা বলে বোঝাতে পারবো না। আর আজ শুক্রবার, একটু ভালো আছে। 3 দিন পুরো রাত জাগা, আর এই নিয়েই চলছে। আর যতটা শেয়ার করতে পারছি করব। তোমরা ভালোবেসে পাশে থেকো, এখন থেকেই শুরু করলাম। আর আমি জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো, সেটা আমি বুঝতে পারি। কে কতটা ভিডিও দেখলে, কে কি লাইক দিলে কি দিলে না, এটা নিয়ে আর আমি আর ভাবতেও চাই না। শুধু এতটুকুই বলবো, আমার পাশে তোমরা থেকো, আমার পাশে তোমাদের থাকাটা খুব দরকার, এতটুকুই বলবো। আর দাদাভাই একটু সুস্থ হলে নিশ্চয়ই তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, এতটুকুই বললাম। আর চলো কী করি তোমাদের সাথে শেয়ার করব। আজ কিন্তু সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। তারও একটা কারণ আছে, কেন বলো তো? আমার বাবু পড়াশোনার সাথে সাথে একটা জায়গায় ট্রেনিং নিচ্ছে। তা 5 দিনের ট্রেনিং এখন। সেখানে ইন্টারভিউ দিয়েছিল, পাস করেছে। ট্রেনিংয়ে যদি পাস করে নিশ্চয়ই চাকরিটা হবে। আর খুব সকালে বেরিয়ে যেতে হয়, 7:45টার দিকে। আমি খুব ভোরে উঠেই ওকে রান্না করে দিই, জানো তো। ভাত করে দিই, রুটি তরকারি করে দিই, ও নিয়ে যায়, সেই সন্ধেবেলায় আসে। আর সেই কারণেই উঠে আমি চান পুজোটাও সেরে নিয়েছি। কোনো দিন আবার রান্না টান্না করে আবার একটু শুয়ে পড়ি। তা আজকে চান পুজোটা সেরে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকালবেলায় চান পুজো সেরে নিলে সত্যিই মনটা ভীষণ ভালো হয়ে যায় গো। তারপরেই দেখো চলে আসলাম দাদার জন্য একদম গলা ভাত, ডিম সিদ্ধ। দাদাভাই তো আলু সিদ্ধ একদম খেতে চায় না, জানো তো। আর এখানে না থানকুনি পাতা, তোমরা হয়তো সবাই জানো থানকুনি পাতা খালি পেটে খাওয়া ভীষণ ভালো। কিন্তু দাদাভাইকে খালি স্টমাকে একদমই থানকুনি পাতা খাওয়া যাবে না, ডক্টরের মানা আছে। তাই দাদাভাইকে ভরা পেটেই আমি দিই। আর এখানে হচ্ছে কুলেখাড়া, এটাও দেব। আর এখানে হচ্ছে টমেটো, বিট, গাজর। এখানে বেদানাটা খালি নেই। একদিন বেদানা যখন আনবো ভালো করে এটা শেয়ার করব তোমাদের সাথে। এটা ফেসবুক থেকে দেখে, একটা ডক্টরের দেখে আমরা কিন্তু এটা দিয়ে খুব উপকার পেয়েছি। যাদের শরীরে রক্ত অনেক কম তাদের খেলে ভীষণ ভালো ভিটামিনও তৈরি হয়। আর ক্যান্সারের জন্য টমেটো ভীষণ উপকারী। এটা দাদাভাইয়ের যে কেমোথেরাপি হতো সেই ফর্মেই কিন্তু লেখা ছিল দাদাভাইকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, মানে ক্যাপসিকাম আর টমেটো দেওয়া উচিত। আর এখানে দেখো সকাল থেকে অনেক বাসনপত্র পড়ে যাচ্ছে, কারণ এভাবে এক এক করে জিনিস বানালে বাসন তো পড়বে। আর এই বোতলটায় না বান্টিকে ছাতু দিয়েছিলাম, ওকে বোতলে ছাতু দিয়ে দিলে খুব সুন্দর খেয়ে নেয়। রান্না সেইভাবে হচ্ছে না গো, তাই শেয়ার করলাম না। ঠিক মতো রান্না হচ্ছে না বলে বাবুরও খেতে খুব অসুবিধা হচ্ছে। বান্টিকে তো বুঝিয়ে বাজিয়ে খাইয়ে দিই, কিন্তু বাবুর একটু অসুবিধা হচ্ছে। তা আজ তো তার মধু মাসিমণিকে নালিশই করলো, আমার খেতে খুব অসুবিধা হচ্ছে মাসিমণি। তা মাসিমণি না, আন্টি বলেও। তা এই হলো ব্যাপার। তা 2টো ডিম আছে, দুজনকে অমলেট করে দেবো, বাঁধাকপি, ডাল, আর একটা দাদাভাইয়ের জন্য ভাজি করেছি। কি করব বলো, বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তাহলে কি রান্না বান্না করতে মন চায় বলো? চায় না তো। তা কোনো রকমে কাজকর্ম করছি, মনের জোরে বলতে পারো। আর সবসময় ভাবি ভগবান আর কত ধৈর্যের পরীক্ষা নেবে বলো তো। ছোট্টবেলা থেকে তো ধৈর্যের পরীক্ষা দিয়ে 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 দিয়ে
আমি তো ক্লান্ত। এক তো ছেলেটা ওরকম হয়ে গেল, সেখানেও ধৈর্যের পরীক্ষা, আবার স্বামী। আর দেখো কত সুন্দর কালার এসছে, টেস্টও ভীষণ ভালো হয়। দেখবে আজকে দাদাভাইকে দেখাবো, দাদাভাইকে যখন এটা খেতে দেব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর একজনের কথা বলি, কৃষ্ণাদি, সে কিন্তু আমাকে ইউটিউবে বোন বলে। তা কৃষ্ণাদি, তুমি আমাকে 3টে মেসেজ করেছো। তুমি হয়তো ভাবছিলে মেসেজগুলো আমি পাইনি, আমি 3টে কমেন্টই তোমার পেয়েছি। তুমি খুব চিন্তা করছিলে বলো। আমি না বলি, আগের ব্লগে আমি বলেছিলাম ঠাকুর বড় মাকে প্রতিষ্ঠা করেছি, কিন্তু ওটা আমার ভুল হয়ে গেছে। প্রতিষ্ঠা তো আমার ভোলানাথ আমার বাড়িতে ব্রাহ্মণকে দিয়ে আমি স্থাপন করেছি। পুরোহিত মশাইকে ফোন করেছিলাম, পুরোহিত মশাই বলল হ্যাঁ, একটু মালা ফুল মিষ্টি দিয়ে আর মায়ের যে শাঁখা পলা আলতা সিঁদুর ওড়না ছিল ওটা দিয়ে মাকে সাজিয়ে গুছিয়ে মায়ের সেবা দিয়েছি। আর এই কৃষ্ণাদি খুবভাবে চিন্তা করছিলে তো। আর কৃষ্ণাদি চিন্তা করে, যেখানে যায় আমাদের জন্য পুজো দেয়, আর অনেক ভালোবাসা। তোমরা সবাই করো, সবাই তাদের নিজের ভগবানের কাছে আমাদের জন্য প্রার্থনা করো। আর ইউটিউবে এসে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি জানো তো, মা পেয়েছি। আমার মা সত্যিই খুব ভালো। রেহান ব্লগ সবার পাশে থাকে জানো তো, সবাইকে ভালোবাসে। সত্যি জানি না কেন ওনাকে দেখে মাই ডাকতে ইচ্ছা করেছিল। বোন পেয়েছি ভীষণ ভালো, বন্ধু পেয়েছি, দাদা পেয়েছি, ভাই পেয়েছি, দিদি পেয়েছি, ভালো ভালো আপুরদের পেয়েছি। আর কি চাই? কোনো দিন ইউটিউব থেকে কিছু রোজগার করতে পারবো কি না জানি না, কিন্তু এই যে তোমাদের পেয়েছি, দূরে দূরে থেকেও তোমরা এত ভালোভাবে সাপোর্ট করছো। যাদের কাছে নাম্বার আছো তারা প্রতিনিয়তে ফোন করছো, মেসেঞ্জারে কথা বলছো, হোয়াটসঅ্যাপে কথা বলছো, আমার পাশে আছো, সান্ত্বনা দিচ্ছ। আর কি চাই, তাই না? টাকা পয়সা বড় নয়, তোমরা কে টাকা দিয়ে সাহায্য করলে সেটা নয়, তোমরা যে এইভাবে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আমার কাছে এটাই অনেক। একদিন তোমাদের এটাও শেয়ার করব কি করে আমি সংসার চালাই, নিশ্চয়ই করব, পরের ব্লগেই হয়তো করতে পারি। আর এখানে দেখো 3 দিন মিকিকে খুব একটা ছেড়ে রাখিনি জানো তো, যেহেতু দাদাভাইয়ের শরীরটা ভীষণ খারাপ তো। আর মিকি দাদাভাইকেই ভীষণভাবে বিরক্ত করে, দেখেছো এখনও করছে। ওর বাবাই হচ্ছে ওর খেলার সাথী। আর দাদাভাইকে দেখতে গিয়ে আমার বান্টির একটু অবহেলা হয়ে গেছে, বান্টিকে চানই করানো হয়নি। কে করাবে বলো? কিন্তু খাবারটা খাইয়েছি, এটা নয় বান্টির চান বান্টির ব্যায়াম কিছু করাতে পারিনি। একদিক দেখতে গেলে একদিক হয় না, একা হাতে কত করব। সারাদিনে এত এত কষ্ট করি, সংসারটাকে ভালোবেসে এত কাজ করি নিঃস্বার্থভাবে, যে কাজের কোনো হিসাব নেই। নিজেকে কখনো রেস্ট দিই না। দিন শেষে যখন রাত বাড়ে তখন ভাবি কার কাছে অভিযোগ করব, কাকে বলবো আমার কষ্টের কথা? কেউ তো নেই। যে মানুষটাকে আমার কষ্টের কথা বলতাম সে তো যন্ত্রণায় কাতরায়। তাই শুধু আমার বালিশটাই জানতে পারে আমার কষ্টের কথা। যখন মুখটা টিপে কাঁদি, জোরে কাঁদারও উপায় নেই, দাদাভাই কষ্ট পাবে। কিন্তু বান্টি ঠিক বুঝতে পেরে যায়। ও কিন্তু আদো আদো গলায় বলে, মা কাঁদছো কেন? কি করব, কান্না তো চেপে থাকা যায় না, তাই না? আর এই যে 2টো ডিম দেখছো, 2 ভাইকে অমলেট করে দেবো। জানি সন্তানদের প্রতিও অবহেলা হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো? ভগবান যেমন দিয়েছে তেমনভাবেই তো ওদের রাখবো, তাই না? আর এখানে ডাল আর সব রকম সবজি দিয়ে একটা অল্প ভাজি করেছি দাদা ভাই, আর বাঁধাকপি, আর পরে ডিমটা করে দেব। আর এটাও একটা টেনশান হয়ে যায়, প্রতিদিন সকালবেলায় উঠে কি রান্না করব। ছেলেরা কোনটা খেলে খুশি হবে, দাদাভাইকে কোনটা খাওয়ালে প্রোটিন পাবে, এটাও একটা বড় চিন্তা আমার, জানো তো। আর এখানে দেখো অনেক বাসন পড়েছে, বাঁধাকপিটা করতে করতেই বাসনগুলোও মেজে নিচ্ছি। বাসন সারাদিনই পড়ে। আর একটা কথা বলি, হোম ডেলিভারিটা না এখন খুব একটা হয় না, আগে হতো। জানি না আস্তে আস্তে না হোম ডেলিভারিটাও আমার অসুস্থ হওয়ার পরে কমে গেছে। আর এখন কিন্তু অনেক বেলা জানো তো,
কতক্ষণে যে ঘড়ির কাঁটা ঘুরে যায় বুঝতেই পারি না। আর এখানে সব কাজ প্রায় রান্নাঘরের কমপ্লিট, শুধু কুলেখাড়াটা দাদাভাইকে দিতে হবে। আর এরপর আরও একটা কাজ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি একটু খেয়ে আসি, কারণ খেতেই ভুলে যাই। মাঝে মাঝে চৈতালিকে দাদাভাইকে জিজ্ঞেস করি, আচ্ছা আমি কি খাবার খেয়েছিলাম? এটা কিন্তু একদম সত্যি, জানো তো, আমি ভুলেই যাই আদৌ আমি খেয়েছি না খাইনি। আজকে না এই তেলটা বানাবো, আর এই তেলটা যখন বানানো হয়ে গেছে তার একদিন পরে আমি আইরিন কুকিংকে দেখলাম এই তেলটা না বানিয়েছে। ছোট্ট বাচ্চা বা বড়দের কথা বলছিল। সর্ষের তেলে রসুন কালো জিরে দিয়ে ভীষণ উপকারী। আমি তো বহুদিন থেকে বানাই, আমার বাটিটার অবস্থা দেখেছো? আইরিন কুকিংকেও দেখলাম খুব সুন্দরভাবে তেলটা বানিয়েছে। দেখো আমরা অনেক দূরে থাকি, তারপরেও কিন্তু আমাদের ভাবনা চিন্তাটা কত এক না। আমাদের ধর্ম আলাদা হলেও আমাদের ভাবনা চিন্তা মনের মিল কিন্তু সবসময় একই রকম হয়। ও কিন্তু এই তেলটা বানাচ্ছে ওর সন্তানের জন্য, আর আমিও তেলটা বানাচ্ছি আমার স্বামীর জন্য। এটাকে বানিয়ে রেখে দেব। কেনা তেলটা না ফুরিয়ে গেছে, তা এখন আর কিনতে পাচ্ছি না, সেই কারণে এইটা বানিয়ে এটা ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে রাখবো। আর দাদা না কেনা তেলের থেকে এই তেলটাই বেশি পছন্দ করে। আর এখন কিছুটা নিয়ে বিকাল হয়ে গেছে, একটু মালিশ করে দেবো। সারা দিনটা একটু ভালো থাকে, যেই বিকাল সন্ধে হয় যন্ত্রণাটা বাড়ে। ঠান্ডা প্রকোপটা যত বাড়ে যন্ত্রণাটাও বাড়ে। আর এবার একটু মালিশ করে নেব। এই যে উপর হয়ে ঘুমোচ্ছে এটা যন্ত্রণার জন্য, কোমর আর পা অসম্ভব যন্ত্রণা করে। দেখো সন্ধে হয়ে গেল, একটু সন্ধেও দিয়ে দিই। আগে আগে প্রায় ধুনো দিতাম, এখন ধুনো দেওয়াটা কমিয়ে দিয়েছি। কেন বলো তো? দাদাভাইয়ের শ্বাসকষ্ট হয়। তখন তো দাদাভাই ঘরে থাকতো না, কাজেই বেরোতো, আর এখন ঘরে থাকে তো শ্বাসকষ্ট হয়। কিন্তু ধুনো দেওয়াটা ভালো। পূর্ণিমাদি কিন্তু তার জ্বর নিয়েও আমাকে বারবার ফোন করে বলেছে, নিতু ধূপ ধুনোটা দিও কিন্তু। হ্যাঁ, সবাই যে তোমরা আমার এইভাবে পাশে আছো, আমাকে এত কিছু শিখিয়ে দিচ্ছ, আমার ভুল ত্রুটি ধরে দিচ্ছ, সত্যি তোমরা সত্যি আমাকে ভালোবাসো বলেই হয়তো এই জিনিসগুলো করো। আর হ্যাঁ পূর্ণিমাদি, আমি ধূপ ধুনো দিয়েছি আর আগামী দিনেও দেব। আগে রোজ দিতাম, এখন তো সময়টাও পাই না জানো তো। আর ছেলেকে সন্ধে দেওয়ার কথা, পুজো দেওয়ার কথা বললে করে দেয়, নিজে থেকেও করে, কিন্তু আমরা যেভাবে দিই সেইভাবে কি আর পারবে বলো? এখন দেখো রাত হয়ে গেছে, দাদাভাই রাতে খুব একটা কিছু খেতে পাচ্ছে না, খেতে চাইছে না, খেলেই যে পটি যেতে হবে। আর তেলটা ছেঁকে নিয়েছি রাতের বেলায়, এখন বাবু মালিশ করছে, আর মাঝরাতে আমি মালিশ করি। আর এখানে দেখো ফোনের মধ্যে দিয়ে আমি দেখতে গিয়ে কতটা ক্ষতি হয়ে যাবে। পোটিনেক্স, এটা মা এনে দিল, কদিন হরলিক্স চলছিল, আর ডক্টর পোটিনেক্সটাই খেতে বলেছে। আর এই পোটিনেক্সটাই রাত্রে গুলে দেব। আর দেখো পড়ে গেল, ওই যে ফোনের ভিতর দিয়ে দেখছিলাম। আর আমারও কদিন রাত জাগার পরে না শরীরটা খুব খারাপ হয়ে গেছে, খুব কাশি হয়ে যাচ্ছে। আর এইভাবেই চলতে হবে। আর রাত অনেক হয়েছে, 11টা মনে হয় বাজে, চলো তোমাদের দেখাচ্ছি। আর এখন কিন্তু বাবু আমার পাশে না, দেখালাম না কি করছে জানো, আলু টালু না, আলু পেঁয়াজ লঙ্কা কাটছে, বলে মা আমি ভাত ভাজা করে খাবো। রুটি বাঁধাকপির তরকারি হয়েছিল, ওর ভালো লাগেনি। আর দেখো 11টা 10 বাজে, দাদাভাইকে দিয়ে দিলাম। আর চলো, এতক্ষণ আমার সঙ্গে যে তোমরা ছিলে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর ভালোবাসা। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।